হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেটিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা বুটস্ট্র্যাপের 10ম টিউটোরিয়াল ভিডিওতে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেভ। তো নেভ হচ্ছে উপরে যে মেনু, আমরা যদি বেসিক মেনুগুলো যে আকারে রাখি সেটা হচ্ছে নেভ। তো নেভ আমরা কিভাবে ইউজ করব, যেটা হচ্ছে বেসিক হরিজন্টাল মেনু। প্রথম থেকে শুরু করব। যেটা বেসিক হরিজন্টাল মেনু যদি ইউজ করতে চাই তাহলে সেখানে কি করব, সেখানে আমরা এই ইউএল মাঝে যে একটি ক্লাস ইউজ করব। ক্লাসটি হচ্ছে নেভ। তো এটি যদি আমরা ইউএল এর মধ্যে ক্লাস ইউজ করব হচ্ছে নেভ। এরপরে এলআই যেটি আছে এর মধ্যে একটি ক্লাস ইউজ করব, সেটি হচ্ছে নেভ নেভ আইটেম। এগুলো সব আইটেম আকারে থাকবে, তার জন্য এটা হচ্ছে নেভ আইটেম। আর হচ্ছে যে লিংকটি থাকবে, মেনুতে যে লিংকটি দেওয়া থাকবে, অথবা আমাদের এখানে যে মেনুটি থাকবে সেই মেনুর সাথে যে লিংকটি অ্যাড করব তার জন্য একটা ক্লাস ইউজ করব, সেইটি হচ্ছে নেভ লিংক, নেভ হাইফেন লিংক। ঠিক একইভাবে আমরা এখানেও ইউজ করব হচ্ছে নেভ আইটেম আর নেভ আইটেম, আর এখানে যেটা ইউজ করব সেটি হচ্ছে নেভ লিংক। একইভাবে এখানে ইউজ করব হচ্ছে নেভ নেভ আইটেম, আর এখানে ইউজ করব নেভ লিংক। ঠিক একইভাবে এখানে নেভ আইটেম, আর এটি হচ্ছে আমাদের ডিসেবল মেনু থাকবে, যেটিতে ক্লিক করলে কোনো কিছু হবে না। তার জন্য এখানে যেটি ইউজ করব সেটি হচ্ছে নেভ হাইফেন লিংক স্পেস ডিসেবলড। তো এটি যদি আমরা রান করি তাহলে দেখি দেখতে কেমন দেখায়। এটি যদি আমরা আমাদের ব্রাউজারে ওপেন করি তাহলে আচ্ছা, উপরে যেটি দেখাচ্ছে সেভ করেছি, কন্ট্রোল প্লাস সেভ। আচ্ছা, আমাদের এই বেসিক হরিজন্টাল যেটা, এটা হচ্ছে লিংক 1, লিংক 1 2 3 তিনটি লিংক, আর একটা হচ্ছে ডিসেবল মেনু। এটা হচ্ছে বেসিক হরিজন্টাল মেনু। এরপর দেখব নেভ লেফট অ্যালাইন। নেভ লেফট অ্যালাইন কিভাবে হবে? আচ্ছা, তো আমরা যদি এখানে দ্বিতীয়টি যদি দেখি যে নেভ, তো এটি বেসিক হরিজন্টাল মেনু থাকবে। আচ্ছা, এটি হচ্ছে লেফট অ্যালাইন থাকবে। তো নরমালি সবকিছু আমরা প্রথমটি যেটি করেছি এটা হচ্ছে লেফট অ্যালাইন হয়েছে। দ্বিতীয়টি যদি আমরা লেফট অ্যালাইন করতে চাই, ঠিক একইভাবে এখানে ক্লাস ইউজ করেছি নেভ, এখানে নেভ আইটেম, নেভ লিংক। ঠিক একইভাবে পূর্বের মতো যেটা আইটেমে থাকবে সেটা সেখানে ক্লাস ইউজ করবো নেভ আইটেম, আর যেটা হচ্ছে লিংক থাকবে সেটা নেভ লিংক। তার জন্য এটিও ঠিক একইভাবে সেখানে রয়েছে। এরপরে যেটি আছে এটি হচ্ছে আমাদের সেন্টারে থাকবে। তো এই নেভটা আমাদের সেন্টারে থাকবে। তো ব্রাউজারে যদি দেখি তাহলে এটি প্রথমে আমাদের ডিসেবল, এটা হচ্ছে আমাদের লেফটে রয়েছে। এরপরে সেন্টার নেভ। তো সেন্টার নেভটা আমরা কিভাবে ক্রিয়েট করব? সেন্টার নেভটি যদি ক্রিয়েট করতে চাই তাহলে এখানে যে ক্লাসটি ইউজ করব সেটি হচ্ছে আমাদের নেভ নেভ দেন কোথায় আমাদের থাকবে, যেখানে থাকবে সেখানে জাস্টিফাই, সেন্টারে থাকবে। তার জন্য জাস্টিফাই সেন্টার, সেন্টার সরি কন্টেন্ট গুলো আমাদের সেন্টারে রাখতে হবে। তো কন্টেন্ট হাইফেন সেন্টার, তো এটা হচ্ছে আমাদের সেন্টারে রাখার জন্য আমাদের ক্লাস ইউজ করার। তো এই ক্লাসটা হবে কি, নেভ জাস্টিফাই কন্টেন্ট গুলো কোথায় থাকবে, সেন্টারে থাকবে। তাই নেভ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আর ঠিক একইভাবে যেগুলো আমাদের মেনু কার্ড থাকবে সেটি হচ্ছে নেভ আইটেম থাকবে, আর লিঙ্কগুলো লিঙ্ক ক্লাস দিয়ে অ্যাড করব। এটি যদি আমরা সেভ করি, এখন সেভ করে যদি এটি রান করি তাহলে দেখুন আমাদের এই মাঝখানে চলে আসলো, নেভটি মাঝখানে চলে আসলো। এরপর যদি আমরা রাইট অ্যালাইন করতে চাই তাহলে কি করব? তো রাইট অ্যালাইন করার জন্য এখানে ঠিক একই রকম
নেভ জাস্টিফাই হাইফেন কন্টেন্ট হাইফেন রাইট, যেহেতু এটি রাইটে থাকবে, অথবা আমরা এখানে আরেকটি ইউজ করতে পারি, সেটি হচ্ছে এন্ড, অর্থাৎ আমাদের পেজের একদম লাস্টের দিকে থাকবে। তো এটি যদি আমরা সেভ করি, তাহলে সেভ করে যদি এখন আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখব এখানে একটি তৈরি হয়ে গিয়েছে, ঠিক রাইট সাইড একদম বাই এন্ডে এখানে একটি বেসিক মেনু তৈরি হয়ে গেছে। এরপর হচ্ছে ভার্টিক্যাল নেম। তো এখানে আমার ভার্টিক্যাল নেম রয়েছে। ভার্টিক্যাল নেম কিভাবে ইউজ করব? তো ভার্টিক্যাল মানে হচ্ছে লম্বা লম্বা ভাবে থাকবে। তো এখানে ভার্টিক্যাল নেমটি যে রাখার জন্য আমরা যে ক্লাসটি ইউজ করব সেটি হচ্ছে নেভ ফ্লেক্স কলাম। তো এখানে হবে নেভ ফ্লেক্স হবে হাইফেন কলাম। তো এটি যদি আমরা ইউজ করি, তাহলে এখন সেভ দেই, সেভ দিয়ে যদি আমরা এটি রিফ্রেশ করি, তাহলে দেখো এটি হচ্ছে আমাদের ভার্টিক্যালি অ্যাড হয়ে গেল। এরপর রয়েছে নেভিগেশন পেজ। নেভিগেশন পেজ গুলো কেমন হবে? পেজ হচ্ছে আমরা এর আগে আলোচনা করেছি বেজে, তো সেটি যদি না দেখে থাকেন আমাদের পূর্ব ভিডিওতে আপনি দেখে নিতে পারেন। এরপরে নেভিগেশন পেজ গুলো কেমন থাকবে? একটু রাউন্ড আকারে বা পিলের আকারে থাকবে। তো এখানে আমরা যে ক্লাসটি ইউজ করব সেটি হচ্ছে নেভ, দেন হচ্ছে নেভগুলো কেমন হবে? নেভগুলো হবে পিলস আকারে। তো পিলস, তো এটি হচ্ছে আমাদের নেভ পিলস আকারে থাকবে। তো এটা আমরা, আর তারপরে লিস্টগুলো, যেগুলো আইটেমগুলো থাকবে লিস্ট আইটেম, সেগুলো হচ্ছে নেভ আইটেম দিয়ে সিলেক্ট করব, আর যে লিঙ্কগুলো থাকবে সেটা হচ্ছে এভাবে অ্যাড করব। আচ্ছা, আমরা ডিসেবলটা দেখেছি, এখানে হচ্ছে একটি অ্যাক্টিভ রয়েছে। আমরা যদি কোনো মিনিট অ্যাক্টিভ রাখতে চাই, তাহলে আমরা সেই নেভ লিখে অ্যাক্টিভ লিখব। তো এখন যদি এটি রিফ্রেশ করি, তাহলে দেখুন এটি আমাদের হরিজন্টালি হয়ে গিয়েছে এবং সবগুলো পিল, এই যে অ্যাক্টিভ যেটা, এটা অনেকটা পিল আকৃতির হয়েছে। এরপর লিংক দেন ডিসেবল। এরপরে পিলস উইথ ড্রপ ডাউন। তো পিলস উইথ ড্রপ ডাউন নিয়েও আমরা এর আগে আলোচনা করেছি, সেই ভিডিওটি আমাদের পূর্বে রয়েছে। তো এখন আমরা সেই ড্রপ ডাউনে পিলস উইথ ড্রপ ডাউন নেভ লিঙ্কটি দেখব। তো এই জন্য এখানে আমরা যে ক্লাসটি ইউজ করব সেটি হচ্ছে নেভ, ঠিক পূর্বের মতোই নেভ পিলস। তো এটি থাকবে, এরপরে নেভ আইটেম থাকবে, নেভ আইটেম লিংক থাকবে, আর ড্রপ ডাউন করার জন্য এখানে যে ক্লাসটি ইউজ করেছি সেটা হচ্ছে নেভ আইটেম। যেগুলো ড্রপ ডাউন করতে হবে সেগুলোর উপরে এই ক্লাসটি ইউজ করতে হবে, সেটা হচ্ছে ড্রপ ডাউন। এরপরে ড্রপ ডাউনটি টগল হবে, তার জন্য এখানে ইউজ করেছি ক্লাস নেভ লিংক, ড্রপ ডাউন, টগল, ডাটা টগল, ড্রপ ডাউন আর এইচরেফ। তো এটি যদি সেভ দিই, সেভ দিয়ে যদি আমরা এটি রিফ্রেশ করি, তাহলে দেখুন এখানে আমাদের পিলস উইথ ড্রপ ডাউন হলো, এখানে অ্যাক্টিভ হচ্ছে ড্রপ ডাউন। এটি যদি ক্লিক করি, তাহলে আমাদের এখানে লিংক 1, লিংক 2, লিংক 3 টগল হচ্ছে, আর লিংক, আর এটি হচ্ছে ডিসেবল ফাংশন। এরপরে টগলেবল ট্যাবস। তো টগলেবল ট্যাবস এটি দেখার জন্য আমরা এখানে নিচে কোডে যাই। আচ্ছা, আমরা চাইলে এখন উপরের কোডগুলো কমেন্ট আউট করে দেই। আচ্ছা, এখন টগল ট্যাবস, এখানে ট্যাব আকার যেগুলো থাকবে সেগুলো হচ্ছে টগল হবে। তাহলে এটার জন্য আমরা যে ক্লাসটা ইউজ করব সেইটি হচ্ছে নেভ নেভ হাইফেন ট্যাবস, আর এখানে আরেকটি ইউজ হবে সেটা হচ্ছে রোল। তো রোলটা কি হবে? আমাদের রোলটা হবে ট্যাব লিস্ট। তো এটি যদি আমি সেভ করি, এখন যদি আমি এটি রিফ্রেশ করি, আচ্ছা, তাহলে টগলেবল ট্যাবস এখানে হচ্ছে হোম, মেনু 1, মেনু 2। আচ্ছা, নেভ আইটেম রয়েছে, নেভ অ্যাক্টিভ অবস্থা রয়েছে হোম, মেনু, আর হচ্ছে আমাদের মেনু 2।
আচ্ছা, এরপরে যে অংশটি রয়েছে ট্যাব ফ্যান। তো ট্যাব প্যান্স এটি কি? এটি হচ্ছে এখানে আমাদের ট্যাব প্যান্টের জন্য ট্যাব হচ্ছে ক্লাস আছে ট্যাব কন্টেন্ট, আইডি আছে হোম, ক্লাস হচ্ছে কন্টেন্টের ট্যাব পেন অ্যাক্টিভ, এরপরে হোমের মধ্যে আমাদের কিছু লেখা রেখেছি, এরপরে হচ্ছে মেনু 1 মেনু 2 যার মধ্যে কিছু লেখা রয়েছে। তো এইটি যদি আমরা ট্যাব প্যান যদি দেখতে চাই তাহলে যদি এটা রিফ্রেশ করি তাহলে এখানে হোম, এই তো এখন হচ্ছে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে প্রথম ছিল, এখন যদি আমি মেনু ক্লিক করি তাহলে এখানে মেনু 1 দেখাচ্ছে, মেনু 2 যদি ক্লিক করি তাহলে এখানে মেনু 2 দেখাচ্ছে, আর হোমে যদি যাই এখানে হোম 1 দেখাচ্ছে। আমি অংশটুকু কোড রান আউট করে কমেন্ট আউট করেছিলাম, এই জন্য শো করছিল না, এখন সেটা শো করছে। এরপরে নেভ বার উইথ ড্রপ ডাউন যদি দেখি তাহলে দিস এক্সাম্পল অ্যাডস এ ড্রপ ডাউন মেনু ইন দ্য নেভ বার। তো এখানে একটি ড্রপ নেভ বার ইউজ হবে, তো যেটা হচ্ছে ড্রপ ডাউন থাকবে, তো এর জন্য ক্লাস ইউজ করেছি নেভ বার এক্সপান্ড, এটা হচ্ছে আমাদের স্মল সাইজ ডিভাইসের জন্য, আর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কি থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে ডার্ক, আর হচ্ছে নেভ বার হবে ডার্ক। তো এটি যদি আমরা দেখতে চাই বিশেষ করে এটা দেখা যাচ্ছে প্রথমে এখানে লোগো দেখা যাচ্ছে লিংক 1 লিংক 2 আর হচ্ছে ডাউনলোড লিংক। এখানে যখন এটা ক্লিক করছি তখন এখানে আমাদের শো করছে তিনটা ড্রপ ডাউন। এরপরে যে অংশটুকু রয়েছে সেটা হচ্ছে সার্চ সহ। তো আমরা সার্চ সহ যদি করতে চাই তাহলে এখানে হচ্ছে ড্রপ ডাউন আছে, এরপর হচ্ছে ক্লাস ইউজ করেছি নেভার এক্সপান্ড, পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ডার্ক আর নেভার হচ্ছে ডার্ক কালার, এখানে হচ্ছে ক্লাস ফ্রম ইনলাইন আর অ্যাকশন পেজ। তো এরপর রয়েছে ফ্রম কন্ট্রোল এমআর sm2, টাইপ রয়েছে হচ্ছে টেক্সট, আর হচ্ছে প্লেস হোল্ডার রয়েছে সার্চ, আমরা যে সার্চ বক্সটি ইউজ করছি তার জন্য এখানে প্লেস হোল্ডার হচ্ছে সার্চ। তো এটি যখন আমরা রিফ্রেশ করছি তখন এখানে হচ্ছে আমাদের সার্চ বক্স দেখাচ্ছে, তো এখানে আমরা কোনো কিছু সার্চ করতে চাইলে এখানে সার্চ করতে পারবো। এরপরে আরেকটি যেটি রয়েছে সেটি হচ্ছে আমাদের নেমবারে আমাদের হচ্ছে উপরের যে ফুটার উপরের যে হচ্ছে ফিক্সড রাখার, মানে যদি ফিক্সড রাখতে চাই নেটটা ফিক্সড রাখতে চাই তাহলে কি ইউজ করব, তাহলে আমরা নেট ক্লাসটা ইউজ করবো নেটবার এক্সপান্ড স্মল সাইজের জন্য বিজি ডার্ক, ব্যাকগ্রাউন্ড বা ডার্ক, আর হচ্ছে নেটবারও ডার্ক হবে, আর এটা হচ্ছে টপে ফিক্সড থাকবে এই জন্য ক্লাস ইউজ করছি টপ ফিক্সড, আর বাদ বাকি সব কিছু সেম। তো এটি যদি আমরা রিফ্রেশ করে যদি এটা আমরা রান করি তাহলে কেমন দেখাবে। তো আমাদের এটি হচ্ছে টপ উপরে, এটাও নেটবারটা ফিক্সড, এখানে লিংক রয়েছে আর লোগো, এখানে লোগো দিতে চাই তার লোগো দেওয়া যাবে। এরপরে দেখবো হচ্ছে স্টিকি। তো এরপর অংশ হচ্ছে যদি আমরা স্টিকি রাখতে চাই, মানে আমরা যদি স্ক্রল করি ওটা জাস্ট স্টিকি অবস্থায় থাকবে। এখন যদি সেভ করি এখানে দেখি নেটবার পূর্বের মতোই এক্সপ্যান্ড হবে স্মল সাইজ ডিভাইসের জন্য, আর হচ্ছে ব্যাক সাইজ হবে ডার্ক, নেটবার হবে ডার্ক, আর হচ্ছে আমাদের নেটবারটি থাকবে স্টিকি টপে, আর এর বাদ বাকি যা নেট ব্র্যান্ড নেট আইটেম যেটা সেগুলো নেট আইটেম থাকবে, আর নেট লিঙ্ক দিয়ে আমরা লিঙ্কগুলো অ্যাড করব। এখানে কিছু লেখা রেখে দিয়েছি আমি যেন আমরা স্ক্রল করে দেখতে পারি। তো এখন যদি আমি এটি রিফ্রেশ করি তাহলে এখানে আমাদের কিছু লেখা রয়েছে, এখন আমি যদি স্ক্রল করি তাহলে আমাদের এটি স্টিকি অবস্থায় উপরেই থেকে যাবে। তো নেট নিয়ে আমাদের আলোচনা ছিল এতটুকুই। যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটি যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে ফেলুন, আর আমাদের ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।